আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী এবং সুন্নি মতাদর্শ কিভাবে উত্থাপিত হয়েছে, কিভাবে উত্থান হয়েছে। যে ব্যক্তি আমাকে আমার সুন্নতকে ভালোবাসলো, সে মূলত আমাকে ভালোবাসলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম। আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মান ইউতি'র রাসূলা ফাকাদ আতাআল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল কারীম। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের অসংখ্য কৃতজ্ঞতা জানিয়ে আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সে বিষয়টি হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী এবং সুন্নি মতাদর্শ কিভাবে উত্থাপিত হয়েছে, কিভাবে উত্থান হয়েছে। ইতিপূর্বে আমি আপনাদের সামনে একটি পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা নিসার ৮০ নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সেটি হচ্ছে মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাআল্লাহ, অর্থাৎ যে ব্যক্তি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করলো, অনুসরণ করলো, সে মূলত আল্লাহকে অথবা আমাকে অনুসরণ করলো। আরেকটি হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছি, সেটি হচ্ছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান তাওয়াল্লা কানা মাইয়া ফিল জান্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমাকে আমার সুন্নতকে ভালোবাসলো, সে মূলত আমাকে ভালোবাসলো। আর আমাকে ভালোবাসা মানেই হচ্ছে তার সঙ্গে আমি জান্নাতে একসাথে থাকবো। সুবহানাল্লাহ। মূলত সুন্নত থেকে সুন্নি শব্দটির উৎপত্তি হয়েছে। আমরা নিজেদেরকে আহলে সুন্নাহ ওয়াল জামার মতাদর্শ, সুন্নি আকীদার একনিষ্ঠ খাদেম হিসেবে আমরা নিজেদেরকে মনে করে থাকি। সেজন্য আসলে সুন্নত শব্দটি কী এবং সুন্নি শব্দটি কী এবং আকীদাটা কী, সেগুলো আমাদেরকে জানতে হবে। তো সুন্নতটা হচ্ছে আল্লাহ রসুলের দুনিয়াতে আসার পর থেকে উনি যা কিছু আমাদের জন্য রেখে গিয়েছেন, আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, সেটাই হচ্ছে সুন্নত। এবং এই সুন্নতটা সাহাবায়ে কেরাম থেকে শুরু করে তাবেঈন এভাবে পরপর এভাবে আমাদের মধ্যে যেটা আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা সুন্নতকে অনুসরণ করি, সেটা হচ্ছে সুন্নত। আর সুন্নত থেকে সুন্নি শব্দটি এসেছে। আর সুন্নি শব্দটি হচ্ছে শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মকে মহব্বত করি না, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মহব্বত করাটাকেই হচ্ছে সুন্নি বলা হয়। এ বিষয়ে অনেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে অনেক ধারণা সুন্নি মতাদর্শের মধ্যে রয়েছে, পজিটিভ ধারণা রয়েছে। কিন্তু এর বিপরীত যারা করে, আমি মনে করছি তাদের মধ্যে এখনও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরোপুরি সুন্নত বা মহাব্বতটা সেটা আসেনি। তো সুন্নি হতে হলে আপনাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত পালন করতে হবে, তার সাথে সাথে উনাকে এমনভাবে মহব্বত করতে হবে, আপনার জীবনের চাইতেও বেশি মহব্বত করতে হবে। তো আমি আশা করব, আমি সম্মানিত আমার ভিউয়ার্সদেরকে বলছি, আপনারা শুধু সুন্নত পালন করলে হবে না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের চাইতেও বেশি মহব্বত করে তার অনুসরণ করাটাই হচ্ছে সুন্নি মতাদর্শের প্রধান উদ্দেশ্য এবং লক্ষ্য। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।